আজকে আমরা আলোচনা করব স্ট্যাটিক ভার্ব নিয়ে। আমরা আলোচনা করব যে ভার্ব বাহ্যিকভাবে কাজ করা না বুঝিয়ে বরং অবস্থা বোঝায় তাকে বলে স্ট্যাটিক ভার্ব বলে, অর্থাৎ অবস্থা ধর্মী ভার্ব বলা হয়। অর্থাৎ যে সকল ভার্ব আমরা যদি কোনো কিছু বলি, যেমন দেখেন যে আমরা যদি কোনো কাজ করি, যেমন আই রান আমি দৌড়াই, আই সুইম আমি সাঁতার কাটি, মানে এটা একটা কাজ। কিন্তু যদি এমন হয় যে কাজ বোঝাচ্ছে না কিন্তু মানে অবস্থা বোঝাচ্ছে, যেমন আমরা যদি খেয়াল করে দেখি যে অনেকগুলো আছে শব্দ এরকম, যেমন সি, হেয়ার, ফিল, অনুভব করা, এটা কোনো কাজ না, এটা মানে অবস্থা। স্মেল, গন্ধ নেওয়া, এটা কোনো কাজ না। টেস্ট, স্বাদ, লাভ, লাইক, হেট, বিলিভ, ফরগেট, অ্যাপিয়ার, টু বি, রিমেইন, হ্যাভ, ওন, ও, বিলং, ডিজার্ভ। যেমন আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। এখন এটা তো কোনো কাজ না আমার, এখানে কি আমার অবস্থা বোঝাচ্ছে যে আমার গাড়িটা আছে, এটা আমার অবস্থা বোঝাচ্ছে। ঠিক আছে, মানে কোনো কাজ বোঝাচ্ছে না, কাজ করা বোঝাচ্ছে না, এটা কি অবস্থা বোঝায়। কিন্তু এটা মানে এটা ভার্ব হিসেবে কাজ করতেছে, কিন্তু এটা কোনো কাজ করা বোঝাচ্ছে না। এরকম যদি হয় তাহলে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এখানে দেওয়া আছে। যেমন আপনি খেয়াল করেন সি, হেয়ার, ফিল, স্মেল, টেস্ট, এগুলো যেমন হানি টেস্ট সুইট, অর্থাৎ মধু মিষ্টি। তো এখানে যে এটা তো কোনো কাজ বোঝাচ্ছে না, কিন্তু তারপরে তো এটা ভার্ব হিসেবে কাজ করতেছে। দ্য রোজ স্মেলস সুইট, আই ফিল টায়ার্ড, এরকম কি। তো এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা, যেমন এখানে দেখেন যে উই আর বাংলাদেশে, আমরা বাংলাদেশি, এখানে কি কোনো কাজ আমরা কোনো কাজ করতেছি বোঝাচ্ছে না। হি ইজ এ ব্রেভ বয়, সে একজন সাহসী ছেলে, এখানে তো সেটা তার কোনো কাজ করা বোঝাচ্ছে না, বোঝাচ্ছে যে সে একটা সাহসী ছেলে, কোনো কাজ বোঝাচ্ছে না। তো যদি কাজ না বোঝায় তাহলে এই ক্ষেত্রে আমরা ভার্বগুলোকে বলবো স্ট্যাটিক ভার্ব বলবো। তো বিভিন্ন পরীক্ষায় দেখা যায় যে অপশন দেওয়া থাকে যে কোনটা স্ট্যাটিক ভার্ব, তখন সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করব। তো ইউ টার্ন যদি আমরা দেখি, অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এখানে। এই ইউ টার্ন থেকে আমরা অনেক প্রশ্ন আমরা আনসার যদি দেখি, তাহলে বিগত সালের প্রশ্ন যদি দেখি, তাহলে আমরা ইজিতে এই প্রশ্নগুলো সমাধান করলে প্র্যাকটিস হয়ে যাবে বিগত সালের প্রশ্ন ব্যাংক।